এখানে সমবেত হয়েছি তাকে গার্ড অব অনার প্রদান করব। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাই যে গার্ড অব অনার প্রদানের সময় আমরা সুশৃঙ্খলভাবে অবস্থান করব এবং গার্ড অব অনার জানাজা উত্তোলন করব এবং অন্য যে বাকি কাজগুলো আছে সেগুলো আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এখন আমরা গার্ড অব অনার মধ্যে দিয়ে সবাইকে ধন্যবাদ। সারা আসে নাই সাবধান হবে, সাবধান। অনারগাট মরহুম বীর মুক্তিযোদ্ধা আনিসুল হকের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা সহ সালাম দিবে। সশস্ত্র সালাম। বীর মুক্তিযোদ্ধা আনিসুল হকের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করিবে। আমার সাথে উপস্থিত জনতা আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপে কাজ শুরু হবে, আপে কাজ শেষ হবে। আপ অনারগাট সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। অনারগাট অস্ত্র নামাবে। অস্ত্র নামা। অনারগাট কাঁধে অস্ত্র নিবে। কাঁধে অস্ত্র। অনারগাট বিরতি করিবে। বিরতি কর। জাতির শ্রেষ্ঠ সন্তান মরহম আনিসুল হক সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করব, কারণ এই মুক্তিযোদ্ধা ওনারা যদি
আজকে দেশ স্বাধীন না করতো, আমি উপজেলা চেয়ারম্যান হতে পারতাম না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। আজকে ওনাদের কারণে আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা রাষ্ট্র পেয়েছি। আমরা আমাদেরকে সম্মান করতে হবে। তাই মরম আনিসুল হক সাহেব আমাদের সমাজে, আমার সমাজে, আমি ছোটবেলা থেকে ওনাকে দেখে এসেছি। উনি একজন ভালো মানুষ, ভদ্রলোক, কারোর সাথে কোনোদিন উচ্ছবায় ঝামেলা হয় না আমাদের এলাকা, আমার জানা মতো। আমাদেরকে দেখলে আমরা ওনার ছেলে সমতুল্য, কিন্তু আমাদেরকে কাকা ছাড়া কথা বলতেন না। আমরা সবাই ওনার মনে রাখার কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আনিস ভাই, আমি প্রায় কিন্তু আনিস ভাই খুব শান্ত সরল ছিলেন। তিনি কখনো কোনো সামনে করেছেন, খুব ভালো ছিলেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করব। ওনার আর একটা মুক্তি আমরা কেন্দ্রীয় জামা মসজিদে এতগুলো তার জন্য দোয়া করতে পেরেছি, এটা ওনার একটা মঙ্গল। আমি কামনা করি আল্লাহ যেন ওনাকে সুপারি করে আমরা সকলে তার জন্য দোয়া করবো। আমরা যে জানেন এটাই জন্য সবচেয়ে বড় দোয়া। যা আমাদের অনেক মুক্তি আসার কথা ছিল, সকলেই অসুস্থ। আমাদের নাচনের হোসেন সার্জারি, আমাদের সিরাজুলের রবি ভাই মুস্তফার গোল করার আমাদের মন্দির আন্দোলন সে অসুস্থ আসতে পারে, অনেকেই করে অসুস্থ হতে আছে। এখানে এসেছেন আমরা সকলে ওনার সম্পর্ক এই জন্য দোয়া করি। তারা যারা পেতে পারে সেই জন্য আমরা দোয়া করি। তারা ওনার মাথাটা ওনার আরো কিছু কাজ আছে, ওনারা ইউনিভার্সিটি করি এটা ব্যবস্থা করে দিয়েছিল। এই বলে আমি আমার সেটা হবে সরকারি কর্মচারী আমরা যারা বলতে থাকবো তারা জবাব করবো। আমরা একটু আমরা যখন বড় হয়ে আমরা সরকারি যাবো অল্প সময়ের মধ্যে বড় হয়ে জায়গায় জায়গায় সফলতা করা হবে। মন্দির প্রাঙ্গণে আমাদের প্রমাণিত জেলা পরিষদের সুদূর পরিচালনা কোরআন শরীফ রবীন্দ্র সাহিত্যের আমরা আমরা সরকার সরকার সবই অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এসে করেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি প্রত্যেকের উচিত সেই নিয়ামতগুলো স্বীকার করা। পাশাপাশি কোনো মানুষ কোনো ব্যক্তি যদি কারো উপকার করে থাকে, শরীয়তের বিধান হলো তার প্রতিদান দেওয়া, কিন্তু সকলের পক্ষে প্রতিদান দেওয়া সম্ভবপর হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি তাদেরকে প্রতিদান দেওয়া যদি সম্ভব না হয়, অন্তত প্রতিদান হিসেবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এবং তিনি আমার জন্য এবং আমাদের জন্য যে অবদান রেখেছেন তার সর্বোচ্চ পুরস্কার আপনি উত্তরীভাবে তাকে দান করুন। এটি হলো দোয়া। তা আসলে বিশিষ্ট জনাব আনিসুল হক মিয়া আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছেন। বিশিষ্ট জনাব মিয়া ইন্তেকাল করেছেন। তা আমরা সকলে তার মাত্রাদের জন্য দোয়া করব। তিনি আমাদের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব যে এনে দিয়েছেন, এটি আসলে চিরকৃতজ্ঞ বাঙালিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করব, তিনি যেন তার এই অবদানকে মুক্তিযুদ্ধ করেছেন, যুদ্ধের উপর কে এবং কবুল করে নেন। তার জীবন চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, গুনাহ খাতা থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন। আমরা তার নিকট দোয়া করব ইনশাআল্লাহ। তার পরিবারস্থ যারা আছেন তাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবরে জামিয়ে দেখতে করার জন্য তৌফিক দান করে, সেজন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এবং দেখুন, স্বাধীনতা অর্জন করা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় দায়িত্ব। স্বাধীনতা অর্জন করার পরে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের উপর অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য থাকে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় অনেকগুলো দায়িত্ব থাকে।
এই দায়িত্বগুলো যত সঠিকভাবে এবং সুচারুরূপে আদায় করা হবে, স্বাধীনতার ভোগ তত সুন্দরভাবে তত ভালোভাবে উপভোগ করা সম্ভব। যখন এই দায়িত্বের মধ্যে অবহেলা হবে, আল্লাহ না করুক, আমাদের চোখের সামনে অনেক স্বাধীন রাষ্ট্রকে দেখতেছি তারা ধীরে ধীরে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার পাশাপাশি প্রত্যেককেই এই স্বাধীনতা রক্ষার জন্য যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্য সবাইকে যেন আমরা আদায় করতে পারি, ব্যক্তিগতভাবে আমরা সকলে চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব তিনি যেন আবাদের জন্য যেন আমাদের স্বাধীনতাকে তিনি যেন রক্ষা করেন। আজকে তো এই বলে আমার সংক্ষিপ্ত আছেন শেষ করছি। এখন ইনশাআল্লাহ জানাজা হয়ে যাবে, জানাজা নিয়ত হচ্ছে। আওয়াজ দেন। আমি আমার আব্বা যদি কারোর সাথে কোনো অন্যায় করিয়া থাকি, আমি আমার আব্বার পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চাইছি, আমার আব্বার সবাই মাফ করে দিবেন। তারপর কারো যদি লেনদেন থেকে থাকে, আমি তার বড় ছেলে, কেউ আনন্দ থাকলে আনন্দকে যোগাযোগ আমি যেভাবে পারি আমি দেওয়ার ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা হিজরা একটা। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত কোম্পানি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সহকারী কমিশনার সহ এলাকার মুক্তিযোদ্ধা একজন লোককে বাংলাদেশে একজন লোককে মন্ত্রী বানাতে পারবে, এমপি বানাতে পারবে, অনেক টাকা বেতনের চাকরি দেওয়া যাবে, অনেক কোটি টাকার মালিক করা যাবে। এদেশে আপনাদের একজন মুক্তিযোদ্ধা বানানো যাবে না। আমরা দেখি তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে মুক্তিযোদ্ধা আইনশৃঙ্খলার রাষ্ট্র দমন করতেছে, রাষ্ট্রীয় মর্যাদা দমন করার এই ব্যবস্থাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের ভাতা ছিল মাত্র 500-700, এখন মুক্তিযোদ্ধাদের ভাতা করছে 30,000 টাকা। মুক্তিযোদ্ধারা ফ্যামিলি 30,000 টাকা করে মাস হবে, এই কামটা করছে জননেত্রী শেখ হাসিনা। তো আমরা আনিস ভাই ব্যক্তিগত জীবনে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তার এলাকাতে আমাদের কাছে পর্যন্ত সম্বন্ধ কোনো প্রবলেম আমাদের কাছে নেই। তো তারপরও উনি যদি কারোর কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকে, ওনাকে সবাই আল্লাহতে মাফ করে দিবেন। কেমন আর আনিস মিয়া কেমন মানুষ ছিলেন? কেমন ছিলেন? কেমন ছিলেন? আল্লাহ আপনি শুনতেছেন এখানে সমস্ত জনতা আনিস মিয়াকে একজন ভালো মানুষ পেতেছে। আল্লাহ আপনাকে জানাতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দক্ষিণ দিক থেকে আসবে, উত্তর দিক থেকে কেউ আসবে না, পাশে থাকবে, দক্ষিণ দিক থেকে সারিবদ্ধ আসবে।